হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো আজ আমি বানাবো তড়কা। আমি আজকে এগ তড়কা বানাবো। তো চলো প্রথমে কি কি লাগে সেগুলো দেখি। এখানে লেছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কিছুটা মানে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি। তো দেখো সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এইভাবেই তোমরাও কেটে নেবে। তো আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফার্স্ট টাইম রসুন কুচি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি দেওয়ার পর আমি দিচ্ছি লঙ্কা কুচি। তো ভালো করে চলো একটু নেড়ে নিই। ভালো করে না নাড়লে তো আর হবে না। এগুলো একটু ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, সেটা তোমাদের ফার্স্টেই বলেছি। তো চলো ভালো করে আবারও নেড়ে নিই। তো এটা ভালো করে নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো ঠিকঠাকভাবে ভাজা হয় প্রত্যেকটা মশলায়। তো আমি তারপর দিয়ে দিলাম এতে একটু জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি দেওয়ার পর মানে স্মেলটা মানে দারুণ আসে, আমার তো খুব ভালো লাগে। তো চলো এটা ভালো করে আবার একটু নেড়ে নিই। তো এটা একটু ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। তো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। এটা তো পরিমাণ মতোই দিতে হবে। তো তারপর আমি আবারও ভালো করে এটা মেখে মানে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো কুচি নিয়েছি। তো এটাকে ভালো করে চলো এটা মিশিয়ে নিই, নেড়ে নিই ভালো করে। তো এটা যখন টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হবে, তেল ছাড়বে, তো তারপর আমি দিয়ে দেবো এখানে একটা ডিম। আমি একটা ডিম দিয়ে তরকাটা করবো। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। তো চলো তারপর ভালো করে এটা মিশিয়ে নিই। তো এটা তো ভালো করে ভাজতে হবে। তো জানো ডিমটা যতক্ষণ না ঝুরি হচ্ছে ততক্ষণ এটা তো ভাজতেই থাকতে হবে। তো এদিকে দেখো প্রায় আমার হয়ে আসছে, কালারটা খুব সুন্দর এসেছে। এদিকে দেখো যে ওকে ডিমটা আমার ঝুরি করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। তো সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা আমি জলটা মানে করে রেখেছি। তো তারপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তার মিশিয়ে নেওয়ার পর আমি একটু ডালের জলটাও এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটু হালকা ভেজা ভেজা ভাবটা থাকে। তো তারপরে দেখো এদিকে আমার রেডিও হয়ে গেছে, আর আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনেপাতা কুচি। না দিলে তো ভালোই লাগবে না, ধনেপাতা কুচি দেখো দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এদিকে দেখো তারপর আমি মানে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, মানে তড়কা মশলাটাও দিয়ে দিয়েছি, ধনেপাতা ঘি সব দিয়ে দিয়েছি। তো চলো এবার সোনুকে খেতে দিতে হবে। তো এদিকে রুটি আর আমি গরম গরম তড়কা দেখো সোনুর জন্য থালায় তুলে নিয়েছি। এবার সোনুকে দিয়ে দেখতে হবে তড়কাটা কেমন হয়েছে। তো চলো সোনু খেয়ে দেখুক তড়কাটা কেমন হয়েছে। সোনু জাস্ট মুখে দিল। এবার সোনুর আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, সোনু বলছে ভালো হয়েছে। মুখ দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।